হ্যালো ভিউয়ার্স, গ্লোরিয়াস আইটির আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাপ্লায়ার বা কাস্টমারের সঙ্গে বাকির লেনদেনগুলোর হিসাব আমরা সংরক্ষণ করতে পারি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের বাকি সংক্রান্ত যাবতীয় কনফিউশন সবই দূর হয়ে যাবে। সর্বপ্রথম আমরা গ্লোরিয়াস পজ সফটওয়্যারে লগ ইন করে নিচ্ছি। বাকিটা আমাদের দুই ধরনের হতে পারে, কাস্টমার ডিউ এবং সাপ্লায়ার ডিউ। সাপ্লায়ার অথবা কাস্টমার আমরা যার ক্ষেত্রে হিসাবটা রাখতে চাচ্ছি জাস্ট সেই অপশনটায় আমরা ক্লিক করব। তো আমরা কাস্টমারসে ক্লিক করলাম। বাকির হিসাব রাখার ক্ষেত্রে আমাদের সাপ্লায়ার বা কাস্টমারের যে কোনো কারোর সঙ্গে যদি প্রিভিয়াস কোনো লেনদেন থেকে থাকে ওই অ্যামাউন্টটা আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাই দিব। ওপেনিং ব্যালেন্সটা আমরা চাইলে কাস্টমার যখন অ্যাড করি তখনও চাইলে দিতে পারি, অথবা আমাদের যদি পূর্বে থেকে কাস্টমার অ্যাড করা হয়ে যায় আমরা চাইলে পরবর্তীতে এডিট করেও ওপেনিং ব্যালেন্সটা দেখাতে পারি। এটার জন্য আমরা কাস্টমারসে ক্লিক করে অ্যাড কাস্টমার এখানে যদি ক্লিক করি, এখানে যে পপ আপটা দেখতে পাবো এখান থেকে আমরা কাস্টমারের সাপোজ একটা নাম দিচ্ছি মিস্টার ফাহিম। ফাহিমের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর অ্যাড্রেস বা আদার্স যদি কিছু দিতে হয় সেগুলো ফিল আপ করে দিলাম। দেন এখান থেকে মোর ইনফরমেশন নামক আমি একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমি যদি ক্লিক করি, অর্থাৎ মিস্টার ফাহিমের সঙ্গে আমার যদি পূর্বের কোনো প্রকার বাকির লেনদেন থাকে সফটওয়্যার শুরুর পূর্বে সেই লেনদেনের হিসাবটা আমরা দেখাই নিব। আমরা ধরে নিচ্ছি মিস্টার ফাহিমের কাছে আমার 10,000 টাকা পাওনা আছে, অর্থাৎ 10,000 টাকার বাকির লেনদেন আছে। তো এইটাই হচ্ছে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাই দিব। দেন আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মিস্টার ফাহিম নামে একজন কাস্টমার যোগ হয়ে গেছে এবং তার ওপেনিং ব্যালেন্সের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্টটা আমরা 10,000 টাকা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 10,000 টাকা থেকে এখন তার সঙ্গে আমার ক্যালকুলেশনটা শুরু হবে সফটওয়্যারের মাধ্যমে। এখানে কাস্টমার অ্যাড করার ক্ষেত্রে আমরা যে প্রসেসটা দেখলাম এই একইভাবে আমরা যখন সাপ্লায়ারটা অ্যাড করব তখন সেম প্রসেসে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করে নিতে পারবো। কাস্টমারের ক্ষেত্রে আমরা যেভাবে ওপেনিং ব্যালেন্স অ্যাড করলাম ঠিক একইভাবে আমরা যদি সাপ্লায়ারের ক্ষেত্রেও অ্যাড করতে চাই তাহলে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে মোর ইনফরমেশনে পূর্বের বাকির যে হিসাবটা অর্থাৎ সাপ্লায়ার আমার কাছে যে টাকাটা পাবে সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক উক্ত অ্যামাউন্টের থেকে আমাদের সঙ্গে লেনদেনটা শুরু হয়ে যাবে। পূর্ববর্তী বকেয়াগুলা আমরা সাপ্লায়ার বা কাস্টমার অ্যাড করার সময় তৈরি করতে পারি, অথবা পরবর্তীতে চাইলে সার্চ করে এডিট করে নিতে পারি। যেমন আমাদের যে সাপ্লায়ার বা কাস্টমার অ্যাড করা হয়েছে আমরা চাচ্ছি কোনো একজন সাপ্লায়ারের পূর্ববর্তী বকেয়ার হিসাবটা তার লেজারে অ্যাড করার জন্য। তো এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে আমরা যদি সাপ্লায়ারের নাম লিখে সার্চ দেই অথবা মোবাইল নাম্বার বা কোম্পানির নাম যে কোনো কিছু দিয়ে আমরা সার্চ করতে পারবো। তো সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার আরিফ নামে যে সাপ্লায়ার আমাদের উনি আমার ফ্রন্টে চলে আসছে। তো এখন আমরা জাস্ট অ্যাকশন বাটন থেকে এডিট অপশনে ক্লিক করলেও আমরা ওই সেম পেজে চলে যাব। মোর অপশনে ক্লিক করে আমরা যদি এখানে 5,000 টাকা ডিউ হিসেবে অ্যাড করে দেই দেন আপডেট অপশনে ক্লিক করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্সের ঘরে 5,000 টাকা চলে আসছে অটোমেটিক। অর্থাৎ এই 5,000 টাকা থেকে এখন আমার ক্যালকুলেশনটা শুরু হবে। সাপ্লায়ার অথবা কাস্টমার অ্যাড করার যে প্রসেসটা এটা চাইলে আমরা পারচেজ অথবা সেল টাইমে যেখানে ওয়ার্কিং কাস্টমার ডিফল্টভাবে দেওয়া থাকে এইখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে চাইলে করে নিতে পারবো। সেম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা চাইলে ইনফরমেশনগুলো বসিয়ে আমাদের টোটাল প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবো। মিস্টার ফাহিমের লেজারে গেলে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্স হিসেবে যে 10,000 টাকা আমরা রাখছিলাম সেটাই শো করছে। ফাহিমের কাছে আমরা যদি বাকিতে কোনো প্রোডাক্ট সেল করতে চাই তার জন্য আমরা জাস্ট সেল আইকনে ক্লিক করলাম। এখন ওয়ার্কিং কাস্টমারের জায়গায় আমরা ফাহিমকে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা ফাহিমের নাম বা মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে সার্চ দিলেই অটোমেটিক চলে আসবে। এখানে একটা মজার ব্যাপার হলো আমরা যখন মিস্টার ফাহিমকে সার্চ করব তখন ফাহিমের সঙ্গে প্রিভিয়াস যে ডিউ এর হিসাবগুলা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। অর্থাৎ ফাহিমের কাছে আমরা পূর্বের কত টাকা পাবো সেটা অটোমেটিক এখানে আমাকে দেখাবে। তো আমাদের ইনভয়েসে টোটাল 1540 টাকা বিল আসছে। এখান থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট ডিসকাউন্ট দিতে চাই তো সেটাও দিতে পারি, বা ডিসকাউন্ট না দিয়ে আমরা যদি চাই যে টোটালটা এই মিস্টার ফাহিমের কাছে বাকিতে সেল করার জন্য তাহলে ক্রেডিট সেলে জাস্ট ক্লিক করব। টোটালটা বাকিতে না হয়ে যদি আংশিক বাকি হয় তাহলে আমরা মাল্টিপল পে অপশনে ক্লিক করব। তো মাল্টিপল পে অপশনে ক্লিক করলে আমরা অ্যামাউন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি ধরে নিচ্ছি যে মিস্টার ফাহিম সাহেব আমাকে 1,000 টাকা বর্তমান ইনভয়েসে পে করলো। তো 1,000 টাকা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব এবং টাকাটা আমরা কিসে নিচ্ছি চাইলে সেটা দেখা দিতে পারি। দেন আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি ডিউ ব্যালেন্স 540 টাকা। এখন জাস্ট ফাইনালাইজ পেমেন্ট এই অপশনে ক্লিক করে আমরা ওকে করলে আমাদের সেল হয়ে যাবে এবং সঙ্গে একটা ইনভয়েসও চলে আসবে। তো আমরা ইনভয়েসটা যদি একটু বড় করি তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ৳১৫৪০ ইনভয়েসে বিল ছিল। সেখান থেকে ক্যাশে আমরা এই যে ৳১,০০০ পাইছি। দেন আমাদের কারেন্ট ডিউ দেখতে পাচ্ছি ৳৫৪০ এবং প্রিভিয়াস ডিউ পূর্বের বকেয়া ছিল ৳১০,০০০। তো মিস্টার ফাহিমের কাছে আমার তাহলে টোটাল ডিউ এর যে অ্যামাউন্টটা ৳১০,৫৪০ এটা অটোমেটিক ইনভয়েসে চলে আসছে। এখন এই ইনভয়েসটা আমরা চাইলে প্রিন্ট আউট করে মিস্টার ফাহিমকে প্রোভাইড করতে পারি অথবা আমরা ঠিক এসএমএস এর মাধ্যমে লেনদেনের হিসাবটা জানাই দিব। এসএমএস নোটিফিকেশন অপশনে ক্লিক করে মিস্টার ফাহিমের কাছে মেসেজ আকারে লেনদেনের রিপোর্টটা চাইলে দিয়ে দিতে পারবো। লেনদেনের যে ইনভয়েসটা এটা ইউআরএল আকারে আমাদের গ্রাহকের কাছে দিয়ে দিব, সেটাও করতে পারি। এটার জন্য আমরা জাস্ট অ্যাকশন বাটনে ক্লিক করে একটু নিচের দিকে গেলে আমরা ইনভয়েস ইউআরএল অপশনটা দেখতে পাবো। তো জাস্ট এই অপশনে ক্লিক করলে আমরা এখানে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি। এই লিঙ্কটা আমরা কপি করে আমাদের গ্রাহকের কাছে পাঠিয়ে দিলে অটোমেটিক তার ফোন থেকে এই ইনভয়েসটা দেখে নিতে পারবে। ইভেন আমাদের এসএমএস অপশনের ভিতরও এই ইউআরএল এর লিঙ্কটা চলে যাবে। এখন আমরা মিস্টার ফাহিমের লেজার দেখার জন্য কনট্যাক্টস থেকে কাস্টমারসে চলে এসে মিস্টার ফাহিমকে যদি সার্চ করি দেন অ্যাকশন বাটন থেকে ভিউ অপশনে ক্লিক করব। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি টোটাল আমাদের যে লেনদেনগুলো হয়েছে তার সামারিটা আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স ডিউ ৳১০,৫৪০ এবং একটু নিচের দিকে আসলে আমরা আরো ডিটেইলস দেখতে পাবো যে এখান থেকে আমরা ৳১০,০০০ আমাদের ডিউ ছিল এবং এই যে ডেটটা এই ডেটে কত কি লেনদেন হইছে এখান থেকে ডিটেইলস দেখে নিতে পারবো। এখন মিস্টার ফাহিম যদি আমাকে কোনো প্রকার পেমেন্ট করতে চায় আমরা জাস্ট কাস্টমার অপশন থেকে ফাহিম সার্চ করে অ্যাকশন বাটন থেকে পে অপশনে ক্লিক করলাম। দেন আমরা মিস্টার ফাহিমের টোটাল অ্যামাউন্টটা দেখতে পাবো ৳১০,৫৪০ আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক চলে আসছে আমাদের সামনে। আমি ধরে নিচ্ছি মিস্টার ফাহিম আমাকে ৳৫,০০০ এখন পে করলো। দেন ৳৫,০০০ আমরা দিয়ে দিব এবং পেমেন্ট অ্যাকাউন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা দিয়ে দিব। পেমেন্ট অ্যাকাউন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। দেন সেভ অপশনে ক্লিক করে দিব। এখন আমরা যদি আবার মিস্টার ফাহিমের লেজারে যাই তো আমরা দেখতে পাবো এখানে সামারিতে টোটাল যে অ্যামাউন্টটা ছিল ওইখান থেকে ডিপোজিট হয়ে অটোমেটিক ব্যালেন্সটা চলে আসছে ৳৫,৫৪০। নিচে গেলে আমরা আরো ডিটেইলস ভাবে রেট ওয়াইজ দেখতে পাবো। আমরা যে প্রসেসে কাস্টমারের সঙ্গে লেনদেনগুলো সম্পন্ন করলাম ঠিক একই প্রসেসে আমরা চাইলে সাপ্লায়ারের সঙ্গে বাকির হিসাবের লেনদেনগুলো সম্পন্ন করতে পারবো। তো এটার জন্য আমরা একজন সাপ্লায়ারকে সার্চ করলাম। ঠিক একইভাবে সাপ্লায়ার সার্চ করলে সাপ্লায়ারের সঙ্গে প্রিভিয়াস যে ডিউ এর হিসাবটা ওটা অটোমেটিক চলে আসবে। এখন এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি ক্রয় করব জাস্ট সেই পণ্যের নামগুলো আমরা এখান থেকে সার্চ করে চাইলে দিয়ে দিতে পারি। এখন এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি পারচেজ করতে চাচ্ছি সেই পণ্যের নামগুলা আমরা জাস্ট এখান থেকে সার্চ করে দিয়ে দিব। এখান থেকে আমরা কোয়ান্টিটিটা বসাই দিব। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে সাপ্লাই পেমেন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে এসে জাস্ট পেমেন্ট ডিউ অপশন দেখতে পাচ্ছি ৳১৮,০০০ টোটাল বাকি দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত কোনো প্রকার পেমেন্ট করি নাই এই ইনভয়েসে। তো আমরা যে অ্যামাউন্টটা পে করতে চাচ্ছি যদি টোটালটা বাকি থাকে তাহলে এখানে 0 দিয়ে আমরা জাস্ট সেভ দিলে পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যদি আমরা কোনো প্রকার অ্যামাউন্ট পে করি অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আমরা ৳১০,০০০ পে করলাম। তো একই সিস্টেমে আমরা পেমেন্ট অ্যাকাউন্টটা দেখাই দিব। দেন সেভ অপশনে ক্লিক করলে আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে যাবে এবং এই যে পেমেন্ট ডিউ ৳৮,০০০ এই ৳৮,০০০ আমাদের যে সাপ্লায়ার অ্যাড করছেন মিস্টার আরিফ এনার নামে যোগ হয়ে যাবে। একইভাবে আমরা যদি এসএমএস এর মাধ্যমে সাপ্লায়ারকে ডিটেইলসটা পাঠাইতে চাই তাহলে এসএমএস নোটিফিকেশনের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা চাইলে ইনভয়েস অনুসারে বাকি লেনদেনগুলোর হিসাব খুঁজে বের করতে পারবো অর্থাৎ কোন ইনভয়েসে আমার কত টাকা বাকি আছে না আছে সেটা খুঁজে বের করতে পারবো। তো আমরা যদি পারচেজ ডিউগুলা দেখতে চাই তাহলে লিস্ট পারচেজে চলে যাব। লিস্ট পারচেজে আমরা টোটাল পারচেজের লিস্টগুলা দেখতে পাবো। এখানে আমরা পার্শিয়াল, ডিউ, পেইড সবগুলাই একবারে দেখতে পাবো। এখন আমরা যদি এখান থেকে ফিল্টার আউট করতে চাই তাহলে আমরা উপরে পেমেন্ট স্ট্যাটাসের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট পার্শিয়াল অ্যান্ড ডিউ যদি সিলেক্ট করি আমরা টোটাল বাকির হিসাবগুলা শুধুমাত্র দেখে নিতে পারবো। অর্থাৎ কোন ইনভয়েসে আমার কত টাকা বাকি আছে না আছে আমরা এইভাবে দেখে নিতে পারবো। ঠিক একইভাবে আমরা যখন সেলসে যাচ্ছি আমরা যদি অল সেলসে ক্লিক করি তাহলে আমাদের সামনে টোটাল সেলের লিস্টগুলা চলে আসবে। এখান থেকে আমরা যদি কোনো ফিল্টার আউট করতে চাই বা কোনো ইনভয়েস দিয়ে সার্চ করতে চাই সেটাও করতে পারবো। ফিল্টার আউট করতে চাইলে জাস্ট উপর থেকে আমরা একই প্রসেস অবলম্বন করে পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে পার্শিয়াল অ্যান্ড ডিউ দিয়ে সিলেক্ট করে দিতে পারবো বা আমরা চাইলে নির্দিষ্ট ডেটের ইনভয়েসটাও খুঁজে বের করতে পারবো।
আমরা যদি চাই নির্দিষ্ট ইনভয়েসের ডিউটাই শুধুমাত্র পে করব, সেটাও আমরা এখান থেকে করে নিতে পারবো। সেটার জন্য আমরা সেলসে চলে এসে অল সেলসে ক্লিক করব। দেন আমরা এখন যে ইনভয়েসটা দেখতে পাচ্ছি এখানে টোটাল ১৫৪০ টাকা আমার বিল ছিল, ১,০০০ টাকা পে করা হয়েছে। তো এই ইনভয়েসের ডিউ আমরা দেখতে পাচ্ছি ৫৪০ টাকা। আমি যদি এই ইনভয়েসটা শুধুমাত্র পেইড করতে চাই তাহলে জাস্ট অ্যাকশন বাটন থেকে আমরা অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করব। দেন শুধুমাত্র এই ইনভয়েসের ডিউটা আমার সামনে আসছে। তো একই প্রসেসে আমরা যদি টোটাল বিলটা নিয়ে নেই এই ইনভয়েসের, জাস্ট ৫৪০ টাকা অটোমেটিক চলে আসছে। আমরা নিচে পেমেন্ট অ্যাকাউন্টটা চাইলে দেখাই দিব। দেন সেভ অপশনে ক্লিক করব। তো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইনভয়েসটা পার্শিয়াল ছিল এখন অটোমেটিক পেইড হয়ে গেছে, অর্থাৎ এই ইনভয়েসে কোনো প্রকার ডিউ আমার এখন আর নাই। আমরা যদি কাস্টমার লেজারে চলে যাই, আমাদের পূর্বের ডিউ ছিল ৫,৫৪০ টাকা। যেহেতু আমরা ৫৪০ টাকা পে করছি, এখন যদি আমরা আবার নতুন করে লেজারে প্রবেশ করি, আমরা দেখতে পাবো কাস্টমার লেজার থেকে আমাদের ডিউ এর হিসাবটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজেই সাপ্লায়ার অথবা কাস্টমারের বাকির হিসাবগুলা, লেনদেনগুলা সম্পন্ন করতে পারবো। এখন আমরা চাচ্ছি আমাদের সাপ্লায়ার বা কাস্টমারের টোটাল যত ইনভয়েস আছে সকল ইনভয়েসের বাকির হিসাবগুলা খুঁজে বের করব। আমরা যদি ইনভয়েস অনুসারে ডিউটা ফিল্টার আউট করতে চাই, এর জন্য আমরা পারচেজ বা সেল থেকে জাস্ট ওভারঅল আমাদের পারচেজ বা সেলগুলা সিলেক্ট করে দিব। যেমন আমরা অল সেল সিলেক্ট করলাম। এখন আমরা পেমেন্ট স্ট্যাটাস থেকে পার্শিয়াল অ্যান্ড ডিউ এই অপশনটা সিলেক্ট করব এবং ওভারঅল এখান থেকে ডিফল্টভাবে ২৫টা ইনভয়েস শো করার অপশন সিলেক্ট করা থাকবে, ওটা আমরা অল সিলেক্ট করে দিব। আমরা যদি একদম নিচে চলে আসি তাহলে আমাদের টোটাল ডিউ ইনভয়েস কতগুলো আছে, আমাদের টোটাল পার্শিয়াল ইনভয়েস কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল কত টাকা সেল করছি সেখান থেকে টোটাল কত টাকা ডিউ আছে এটা আমরা দেখে নিতে পারছি। ঠিক পারচেজের ক্ষেত্রেও ইনভয়েস ডিউগুলা দেখার জন্য আমরা চাইলে লিস্ট পারচেজে চলে আসতে পারি। এখান থেকে একইভাবে আমরা চাইলে ফিল্টার আউট করতে পারি এবং শো অল ক্লিক করে আমরা টোটালটা দেখে নিতে পারবো কোন ইনভয়েসে কত টাকা ডিউ আছে। এখন আমরা যদি টোটাল সাপ্লায়ার অথবা কাস্টমারের ডিউটা এক জায়গা থেকে দেখতে চাই, অর্থাৎ আমাদের কোন সাপ্লায়ারের কত টাকার ডিউ আছে আমি সেটা দেখতে চাচ্ছি, সেটাও আমরা দেখে নিতে পারবো। তবে তার আগে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমরা পজ সফটওয়্যার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনগুলা খুব দ্রুত পেয়ে যাই। তো আমরা রিপোর্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার যে রিপোর্টটা দেখতে পাচ্ছি নিচের দিকে, তো এখানে ক্লিক করব। দেন আমরা সাপ্লায়ার এবং কাস্টমারের টোটাল রিপোর্টে চলে আসছি। এখান থেকে আমরা চাইলে নির্দিষ্ট আমাদের সাপ্লায়ার বা কাস্টমার যেটাই দেখতে চাই সেটা ফিল্টার আউট করতে পারি। যেমন আমি যদি কাস্টমারসে ফিল্টার করি, ঠিক একইভাবে এখান থেকে শো অল অপশনে ক্লিক করলাম। দেন আমরা যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কোন কাস্টমারের কত টাকা ডিউ আছে, ডান সাইডে ডিউ এর যে ঘরটা এখানে শো করছে অটোমেটিক। তো আমি যদি ওভারঅল টোটাল আমার ডিউটা দেখতে চাই, আমরা একদম নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা এই যে সাব টোটালের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা টোটাল ডিউ অ্যামাউন্টটা দেখে নিতে পারবো এবং স্পেসিফিক যে কোনো কাস্টমারের আমরা ডিউ অ্যামাউন্টটা দেখতে পাবো। যেমন মিস্টার মামুনের এখানে কত টাকা ডিউ আছে না আছে সেটা দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা চাইলে এখান থেকে কাস্টমারের জায়গায় সাপ্লায়ার সিলেক্ট করে আমাদের ডিটেলস যেগুলো প্রয়োজন হয় সেগুলা এভাবে দেখে নিতে পারবো। যে কোনো প্রকার বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সংক্রান্ত ফিচার বা ফাংশন পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।